মেসিকে হিংসা করত এমবাপ্পে। নেইমার করলেন এমন এক বিস্ফোরক মন্তব্য যা না শুনলেই বিশ্বাসই করবেন না। আর কোপা দেল রেতে রিয়ালের নাটকীয় জয় 5 গোলের উত্তেজনায় মাতল ফুটবল বিশ্ব। এমন সব গল্প জানতে ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ আজ আমরা বলবো এমন কিছু যা ফুটবল প্রেমীদের মিস করা একদমই উচিত নয়। পিএসজির গোল্ডেন থ্রোয়ি নেইমার, মেসি আর এমবাপ্পে এমন তারকা সমৃদ্ধ দল দেখেই মনে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ জয় বুঝি সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বাস্তবে পিএসজি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার সেই ব্যর্থতার আড়ালের কারণ নিয়ে মুখ খুলেছেন নেইমার। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, মেসি পিএসজিতে আসার পর এমবাপ্পে হিংসায় ভুগতে শুরু করেন। নেইমারের ভাষায়, সে আমাকে কারোর সঙ্গে ভাগ করতে চাচ্ছিল না, ফলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এছাড়াও নেইমার বলেন, খেলোয়াড়দের ইগো পিএসজির পারফরমেন্সে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, ইগো থাকা খারাপ না, তবে একসঙ্গে খেলার মন মানসিকতা না থাকলে কিছুই সম্ভব নয়। এদিকে ফুটবলের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগো। কোপা দেল রের শেষ ষোলোতে সান্তিয়াগো বার্নাবুতে এক নাটকীয় ম্যাচে অতিরিক্ত সময়ে 5-2 গোলের বড় জয় তুলে নিয়েছে রিয়াল। ম্যাচের শুরুতে রিয়ালের সহজ জয় মনে হচ্ছিল। 37 মিনিটে এমবাপ্পের দুর্দান্ত এক গোল দিয়ে এগিয়ে নেন দলকে। দ্বিতীয়ার্ধের 3য় মিনিটে ভিনিসিয়াসের দারুণ গোল রিয়ালের ব্যবধান দ্বিগুণ করে, কিন্তু এরপর যা হলো সেটি ছিল সম্পূর্ণ ভিন্ন গল্প। 83 মিনিটে সেল্টার বাম্বার গোল এবং অতিরিক্ত সময়ে প্রথম মিনিটে সাবেক ভার্সা তারকা মার্কোস অ্যালোনসোর গোল ম্যাচকে 2-2 সমতায় নিয়ে যায়। উত্তেজনা তখন চরমে। অতিরিক্ত সময়ের প্রথম ভাগে গোল না পেলেও দ্বিতীয় ভাগে রিয়াল মাদ্রিদ তাদের শক্তিমত্তা প্রমাণ করে। 108 মিনিটে এনরিকের বুলেট গতির শট রিয়ালকে এগিয়ে নেয়। এর 4 মিনিট পর ভালভার্দে ডি বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ান। আর ম্যাচের শেষ মুহূর্তে এনরিক তার দ্বিতীয় গোলটি করে সেল্টার স্বপ্নকে একেবারে শেষ করে দেন। শেষ পর্যন্ত 5-2 ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রের শেষ 8-এ জায়গা করে নেয় আনচেলত্তির দল। এই জয়ের পর রিয়াল সমর্থকদের আশা চ্যাম্পিয়ন্স লিগের মতো কোপা দেল রেতেও তাদের সেরা ফর্ম বজায় রাখা। নেইমারের মন্তব্য কি পিএসজির ব্যর্থতার আসল কারণ প্রকাশ করলো? আর রিয়ালের এই জয় কি তাদের চ্যাম্পিয়ন্স লিগে জয়ের আত্মবিশ্বাস বাড়ালো? আপনার মতামত কি কমেন্টে শেয়ার করুন। আজকের ফুটবলের 2 বড় গল্প এখানে শেষ করছি। আপনার পছন্দের দল বা খেলোয়াড়কে নিয়ে আপনার কি মতামত আমাদের জানাতে ভুলবেন না। আর এমন উত্তেজনাপূর্ণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খেলার মাঠের উত্তেজনা আর আড়ালের গল্প সবকিছুই জানতে আমাদের সঙ্গে থাকুন।